এইচএস ফোর্থ সেমিস্টার বেঙ্গলি কোশ্চেন পেপার 2026 উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা 2026 পরীক্ষার ওয়েলকাম এভরিওয়ান। এইচএস বেঙ্গলি ফোর্থ সেমিস্টার কোশ্চেন পেপার 2026 এইচএস ক্লাস 12 ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশন 2026 ওয়েলকাম এভরিওয়ান। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা পরীক্ষার প্রশ্নপত্র এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করছি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, রাত পোহালেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা প্রথমবার সেমিস্টার মধ্যে তোমরা পরীক্ষা দিয়েছো, এটাকে থার্ড সেমিস্টার এবং তারই রিপিটেড পার্ট এটা চতুর্থ সেমিস্টার। ঠিক আছে, রাত পোহালেই উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা এবং রাত পোহালেই রয়েছে প্রথম ভাষার পরীক্ষা। তো সকলকে বেস্ট উইশেস, একদম টেনশন করবে না। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের সাজেশন, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে উচ্চ মাধ্যমিক বাংলা চতুর্থ সেমিস্টার যে প্রশ্নগুলো পড়তে হবে দিয়ে যাচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এইচএস এর সমস্ত সাজেশন প্রশ্ন ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো রাত পোহালে কিন্তু জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেটা চতুর্থ সেমিস্টার বাংলা প্রথম ভাষার পরীক্ষা রয়েছে। একদম টেনশন নয়, এখানে তোমাদের দুটো গদ্য রয়েছে, হারুন সালামের মাসি হলুদ পোড়া, পদ্য রয়েছে প্রার্থনা, তিমির হরণের গান কেন এলো না, নাটকের মধ্যে নানা রঙের দিন রয়েছে, সহায়ক গ্রন্থ ডাকঘর, চিত্রকলা, চলচ্চিত্র, প্রবন্ধ। এই হচ্ছে তোমাদের 40 মার্কসের পরীক্ষা। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে দিয়ে যাচ্ছে। তো দেখো, এইচএস ফোর্থ সেমিস্টার বেঙ্গলি কোশ্চেন পেপার 2026 এইচএস ফোর্থ সেম বেঙ্গলি লাস্ট মিনিট সাজেশন 2026। তো প্রথমে তোমরা এই প্রশ্নপত্রটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। তো এটা তোমরা স্ক্রিনশট করো একের দাগের। আমি প্রশ্ন পড়ে শোনাচ্ছি না, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। আমি প্রত্যেকটি টপিকের সাজেশন দিব এখানে, ঠিক আছে। তো এটা ঝটপট স্ক্রিনশট করো, 2-এর দাগের, 3-এর দাগের। ভিডিওটি পজ করে করে স্ক্রিনশট করে নাও। নেক্সট 4-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের, ঠিক আছে। নেক্সট আরেকটি মডেল প্রশ্ন দেখো, 1-এর দাগের, নেক্সট 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের, নেক্সট 5-এর দাগের, এরপরে 6-এর দাগের, ঠিক আছে। আচ্ছা, প্রবন্ধের ক্ষেত্রে কিন্তু তোমাদের পয়েন্ট তুলে দেওয়া থাকবে, সেই অনুযায়ী লিখলেই নম্বর, ঠিক আছে। একদম টেনশন নেবে না, পয়েন্ট অনুযায়ী লিখলেই নম্বর। এবারে দেখো, গল্প থেকে হারুন সালামের মাসি, ঠিক আছে। গল্প থেকে কিন্তু মোট 5 নম্বর থাকবে। তোমাদের গদ্য যেটা সিলেবাসে দুটো গদ্য রয়েছে হারুন সালামের মাসি থেকে, যেগুলো যেগুলো পড়তে হবে স্ক্রিনশট করো। 1 থেকে 7, নেক্সট 10, এরপরে 11-12, এরপরে হলুদ পড়া, এখান থেকে 1 থেকে 5, নেক্সট 8, ঠিক আছে, স্ক্রিনশট করো। এরপরে 9 থেকে 12। এক্ষেত্রে বলে রাখি, সেটা গদ্য হোক পদ্য হোক, অবশ্যই কিন্তু প্রত্যেকটা সারাংশ যে কোনো বই থেকে পড়ে নেবে, তাহলে যে কোনো প্রশ্ন হলে কিন্তু বানিয়ে লিখতে পারবে। প্রত্যেকটি প্রশ্ন একবার করে রিডিং দিয়ে চলে যাও। এখানে দেখো 4 পর্যন্ত, 8 পর্যন্ত, ঠিক আছে। এরপরে 12 পর্যন্ত, এটা প্রার্থনা। এবার নেক্সট আরেকটি পদ্য, যেটা 1 থেকে 4 পর্যন্ত স্ক্রিনশট করো, বা ভিডিওটি পজ করে করে তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। নেক্সট 8 পর্যন্ত, এরপরে হচ্ছে 9 পর্যন্ত। এবার দেখো এদিকে 13 পর্যন্ত। এরপরে রয়েছে হচ্ছে কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়, ঠিক আছে। এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত, নেক্সট 10 পর্যন্ত, নেক্সট 13 পর্যন্ত। প্রত্যেক ক্ষেত্রে সারাংশ পড়ে নেবে, তাহলে কিন্তু একদম সহজ হয়ে যাবে। এবার দেখো, নাটক থেকে নানা রঙের দিন থেকে প্রশ্ন 1। দেখো 2-এর একটি প্রশ্নের কতগুলো অথবা, ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 3-এর দাগের প্রশ্ন, 4-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের, অথবাগুলো কিন্তু অবশ্যই দেখবে। নেক্সট 7, 8, 9। এরপরে দেখো 10, 11, 12। এরপরে দেখো ডাকঘর। ডাকঘর থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে সহায়ক গ্রন্থ তোমাদের 1 থেকে 6 পর্যন্ত স্ক্রিনশট করো, এরপরে 11 পর্যন্ত স্ক্রিনশট করো, এরপরে 12 থেকে 16 এবং এখানে 20 পর্যন্ত স্ক্রিনশট করো। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে যে প্রশ্নগুলো পড়তে হবে দিয়ে যাচ্ছি। বাঙালির চিত্রকলা, এখান থেকে স্ক্রিনশট করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 1 থেকে 10 পর্যন্ত, ওই কটা পড়লেই হবে। এরপরে হচ্ছে বাংলা চলচ্চিত্র ইতিহাস, 1 থেকে 9 পর্যন্ত, নেক্সট 12 পর্যন্ত। প্রবন্ধ রচনা, দেখো তোমাদের যে কোনো একটা প্রবন্ধ করতে হবে, তরুণের স্বপ্ন, সংস্কৃতি, ঋত্বিক ঘটক, শতবর্ষ, এগুলো ইম্পর্টেন্ট। প্রত্যেক ক্ষেত্রে পয়েন্ট দেওয়া থাকবে, তাই তোমাদের লেখার কোনো অসুবিধা নেই। পয়েন্ট অনুযায়ী লিখতে পারলে কিন্তু নম্বর পাবে। মহাশ্বেতা দেবী, ঠিক আছে, মহাশ্বেতা দেবী, নারায়ণ দেবনাথ, কন্যাশ্রী প্রকল্প।
তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে এইচএস বেঙ্গলি ফোর্থ সেমিস্টার কোশ্চেন পেপার 2026 যে প্রশ্নগুলো পড়তে হবে দিয়ে গেলাম। তোমাদের সকলকে অসংখ্য বেস্ট উইশেস। উচ্চ মাধ্যমিকের সমস্ত সাজেশন প্রশ্ন ভিডিও তোমরা এখানেই পাবে। পরবর্তী সাজেশন প্রশ্নগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।